আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের প্রভাব বেড়ে যাওয়ায় পশ্চিমা বাহিনীগুলো সাশ্রয়ী প্রতিরক্ষার কৌশল খুঁজছে। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যয়বহুল হওয়ার কারণে একটি বিশেষ ড্রোন তৈরি করেছে লকহিড মার্টিন। এটা শত্রুপক্ষের ড্রোন বহরের কাছাকাছি পৌঁছে সেগুলোকে অকেজো করে দিতে সক্ষম, যা কাঁটা দিয়ে কাঁটা তোলার এক নতুন উপায়। প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন পুনরায় ব্যবহারযোগ্য একটি বিশেষ ধরনের ড্রোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই ড্রোন উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ শক্তি ব্যবহার করে ছোট ছোট চালকহীন ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম। ড্রোন হামলা থেকে নিজেদের সেনা ও সামরিক ঘাঁটি রক্ষার সাশ্রয়ী উপায় খুঁজছে পশ্চিমা সামরিক বাহিনীগুলো। আর ঠিক সেই সময়েই নতুন এই প্রযুক্তির উন্মোচন ড্রোন প্রতিরোধী সক্ষমতাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে। মরফিয়াস এক্স রোটার নামের এই ড্রোনটিকে মূলত শত্রুপক্ষের ড্রোনের দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিস্ফোরক ওয়ারহেড দিয়ে ড্রোন ধ্বংস করার বদলে মাইক্রোওয়েভ ব্যবহার করে সেগুলোর ইলেকট্রনিক্স ব্যবস্থা বিকল করে দেয়। লকহিডের মিসাইল অ্যান্ড ফায়ার কন্ট্রোল বিভাগের প্রেসিডেন্ট টিম কাহিল জানিয়েছেন, এই ব্যবস্থাটি মাত্র একটি ফ্লাইটেই 50টিরও বেশি ড্রোন নিষ্ক্রিয় করতে পারে। পাশাপাশি কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস না হলে এটির ব্যাটারি রিচার্জ করে বারবার ব্যবহার করা সম্ভব বলেও জানান তিনি। ফানবরো ইন্টারন্যাশনাল এয়ার শো 2026-এ লকহিড নতুন এই ড্রোন প্রতিরোধী ব্যবস্থাটি প্রদর্শন করে। Morpheus, next generation Morpheus is going to be able to take on about 50 targets at once when it actually deploys out. অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং ওকলাহোমায় এই ড্রোন প্রতিরোধী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে লকহিড। নিয়মিত এর সক্ষমতা পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনাও রয়েছে তাদের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক একটি মিসাইলের দাম অনেক বেশি হওয়ায় কম খরচে ড্রোন প্রতিরোধের চেষ্টা থেকেই এই প্রকল্পের কাজ শুরু করে লকহিড। কাহিল জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোন তৈরির কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।